কিয়ামত তিনটা। কয়টা? নমস্কার করেন, কয়টা? একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত, সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যাবে যাবে? কিচ্ছু থাকবে না, সব শেষ। হাত্তাকে মালাকুল মউত আজরাইলও মরে যাবে। থাকবে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে থাকবে শুধু আল্লাহ। বলেন কে? আল্লাহ। আর কিছু থাকবে? এইটার নাম হলো ইন্টারন্যাশনাল কিয়ামত, আন্তর্জাতিক কিয়ামত, কিয়ামতে উজমা, সবচেয়ে বড় কিয়ামত। আর একটা হলো কিয়ামতে উস্তা, মাঝারি কিয়ামত। সেটা কাকে বলে? গোটা জগৎকে শেষ করা হবে না, তবে কোন কম ও কোন জাতি বা কোন দল তারা যখন অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা ওই জাতি, ওই কম, ওই দলটাকে শেষ করে দেবে। আর সবাই থাকবে। দলটার নাম নেওয়ার লোক থাকবে না, ওই কমের নাম নেওয়ার লোক থাকবে না। আস্তে 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 আস্তে, অথবা হঠাৎ করে কোন আচানক গজব দিয়ে, যেমন কমে আদ, কমে সামুদিরা অনেক লোক ছিল, কমে লুত, কমে হুদ, এরকম বড় এক একটা কমকে ধ্বংস করে দিয়েছে। ওই কমের, ওই বংশের আর একটা মানুষও নাই। কথা বলেন? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, কিতাবে যা পড়ছেন সত্য না মিথ্যা? একে বলে কিয়ামতে উস্তা, মাঝারি ধরনের কিয়ামত, এক একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার কিয়ামত। 3 নম্বর হলো কিয়ামতে পার্সোনাল, ব্যক্তিগত কিয়ামত। সেটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من مات قد قامت قيامته, যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। বুঝেন নাই কথা? যে যেদিন মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল। ওই লোকটা আন্তর্জাতিক কিয়ামত দেখবে না, ওই লোকটা মাঝারি কিয়ামত দেখবে না, ব্যক্তিগত কিয়ামত সে দেখবে যার মরণ যেদিন তার কিয়ামত সেদিন। 3টে কিয়ামতকে আল্লাহ তাআলা স্পষ্ট রেখেছেন। কোন কিয়ামত কবে হবে কেউরে জানতে দেওয়া হবে না। বড় কিয়ামত কবে হবে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ ডেট বলে দেন নাই। মধ্যম কিয়ামত ঘটায় মিকাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম। কোন কম জাতি গোষ্ঠীকে ধ্বংস করার জন্য যেই দায়িত্ব, এটা মিকাইল আলাইহিস সালাম আর হযরত জিবরিল আলাইহিস সালামের দায়িত্বে। আর আজরাইল তো আছে সবাইকে ধুলাই দেওয়ার জন্য, উনি তো আছেই। জান নেওয়ার জন্য অপারেশন করে উনি, আর বাকি ওই দুইজন বড় কাজ করে, জিবরাইল আর মিকাইল। আল্লাহু আকবার। এইটা ওনাদেরকে অ্যাডভান্স জানাই দেয়া হয় নাই যে বাংলাদেশের অমুক অমুক দল আর অমুক অমুক গোষ্ঠীর এই তারিখে শেষ করবা। যখন অর্ডার করে তখনই তারা আমল করে, এটা ডেটও আল্লাহ জানতে দেন নাই। আর 3 নম্বর হলো ব্যক্তিগত কিয়ামত। আল্লাহ পাক বলেন আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন ব্যক্তি কোথায় যে কখন কোন সময় মারা যাবে, এইটা আমি আল্লাহ পাক আগের থেকে জানতে দেব না। রাস্তায় যে তোমার কোটি কোটি টাকা আছে, এখান থেকে তুমি রেডি হচ্ছ, ওই টাকা আনার জন্য 5 মিনিট আগে তুমি এখান থেকে রেডি হবা। রাস্তায়ও যাবা, টাকার দরবারও তোমার চলতেছে, হঠাৎ করে পিছন থেকে একটা বালির ট্রাক এসে মেরে দেবে, তুমি এ পর্যন্ত কিছুই জানবা না। যখন মরণ আসবে তখনই তোমার মরতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এনি ম্যান এভরিবডি, যার যখন মরণ আছে তাকে তখনই মরতে হবে। 1 সেকেন্ড আগেও করা যাবে না, পরেও করা যাবে না। ঠিক না? আমার আপনার মরণ কবে কেউ বলতে পারবেন? এখন টাইম এই পর্যন্ত, আজকে রাতটা পর্যন্ত গ্যারান্টি নাই। ঠিক না? জীবন ভরে বয়ান শুনেছেন, আরো শুনবেন। আল্লাহ কয় দুনিয়ার সবকিছু অস্বীকার করতে পারো, কোরআনও মানবা না, হাদিসও মানবা না, আল্লাহও মানবা না, রাসূলও মানবা না, কিয়ামত মানবা না, পুলসিরাত মানবা না, হাসর নাসর মানবা না, কবর আযাব মানবা না, হুরগেল মানবা না, জান্নাত জাহান্নাম মানবা না, আমি আল্লাহ কিছু কব না। তুমি সবগুলো অস্বীকার করলে করতে পারো, কিন্তু একটা জিনিস অস্বীকার তোমরা কেউ করতে পারবা না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পারবেন? কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারবা না। মরতে সবার হবেই হবে, মরতে সবার হবেই হবে। এবার মরার পরে যাব কোন জায়গায়?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, মরে তুমি মাটির মধ্যে মিশে থাকবা, আর কোনোদিন তোমাকে আল্লাহর সামনে মুখ উঠাইতে হবে না। এমন নিশ্চিন্তে তুমি বসে থেকো না, তুমি মনে করো না যে মরে গেলাম তো গেলাম, মাটি হয়ে গেলাম, আর চিন্তা ভাবনা সব শেষ। কাজেই বাইসে থাকতে আকাম কুকাম যাদুর ফারি কাঁচাই দিয়ে করে নেই, মরার পরে তো এগুলো করতে পারবো না। মরার পরে একটা বোতল গাঁজাও কেউ দেবে না, একটা সিগারেটও কেউ দেবে না, চাইলে না পয়সাও দেবে না যে ওই জায়গায় যে দুটো বিড়ি কিনে খাবো, ওই জায়গার কোনো কিছু ব্যবস্থা নাই। যা পারবো দুনিয়া থেকে একেবারে আশের বাচ্চার মতো গেলবো, খালি চাবানো ছাড়া, খালি খাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই বলে দুনিয়া কাটায় মরণের ভরে তুমি কবরে যায়া মাটি হয়ে যাবা, আর তুমি ফিরবা না, তুমি তাই মনে করো। আমার দিক আমরা মানুষ মাটি দেওয়ার সময় প্রত্যেক দিন যতটা মানুষকে মাটি দেই, আমরা যেদিন যে মানুষটাকে মাটি দেই ওই সময় মাইয়েতরে সামনে করে একটা দোয়া পড়ি, মাটি দেওয়ার সময় দোয়া পড়ি। ওই দোয়াটা মাইয়েতরে শুনে পাঁচ পাইরও লাভ নাই, কারণ মাইয়েতের খেলা ফাইনাল হয়ে গেছে। কথা কন্টি ঠিক না? মাইয়েতের খেলা ফাইনাল হয়ে গেছে। তাহলে যে কথাগুলো বলি দাফন করার সময়, ওই কথাগুলো আমাকে আমি ওয়াজ করি, মিনহা খলাকনাকুম, এ লাশ তোমারে মাটি থেকে বানানো হয়েছে, এ কথা লাস্টে শুনে কি লাভ? ওকে বলি মানে আমারে বলি, মিনহা খলাকনাকুম, হে নাসির তোমারে বানানো হয়েছে মাটি থেকে। জোরে বলেন কি থেকে? আরো জোরে কিসের থেকে? আমারে বানাইলো মাটি থেকে। আমি আল্লাহর কাছে ছোট্ট একটা অভিযোগ করলাম, আল্লাহ তুমি এই কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম, গোটা সৃষ্টির ভিতরে ফেরেশতার চাইতে মানুষ সব দামি, মানুষ সবচাইতে দামি, মানুষ সম্মানী, মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষের চাইতে দামি কোনো প্রাণী আছে? কথা কন না কে? মানুষের চেয়ে দামি কোনো প্রাণী নাই। তুমি আমারে এত দামি বানাইছো, তা মাটি দিয়ে বানাইলে কে? এক হামলা সোনা দিয়ে বানাইতে, সব দুই রূপ দিয়ে বানাইতে। আমারে তুমি হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে না বানাইয়ে তুমি আমারে মাটি দিয়ে কেন বানাইলা? মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তুমি নিজেই বলেছো মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। কেন মাটি দিয়ে বানাইলা? যদি আমারে সোনা দিয়ে বানাইতে তাহলে অভাবের সময় একটা আঙ্গুল বেঁচে খালি আমি বেঁচে থাকতে পারতাম। একটা আঙ্গুল 4-5 ভরি স্বর্ণ হতো, বেশি বলতাম 3-4 লাখ টাকা হতো। তুমি এই মাটি দিয়ে বানাইছি, এক কোনো হারে কাটি বেশি তা 5 দাম নাই। আল্লাহ কাছে স্বর্ণের ভিতরে অহংকার, রূপার মধ্যে অহংকার, হীরা কাঞ্চন মণি মুক্তার মধ্যে অহংকার। মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় ভালো লাগে, ওই দুইটা গুণ পছন্দ হয় বিদায় তোরে অন্যতা দেনা বানায় আমি মাটি দিয়ে বানাইছি। আল্লাহ কয় মাটির মধ্যে কি কি গুণ তোমার ভালো লাগে? আল্লাহ বলেন মাটির মধ্যে দুইটা গুণের একটা হলো মাটি বিনয়ী, মাটি নম্র, মাটি ভদ্র। বলেন মাটি বিনয়ী, মাটি নম্র, মাটি ভদ্র, ঠিক না? মাটির উপর দিয়ে হাজার হাজার টনকে টন মনকে মন চালাই নিয়ে বেড়াও, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এসকোভেটার দিয়ে কাইটা বিশাল পুকুর খনন করছো, মাটিতে কোনোদিন কইল মিয়া, কইল না মিয়া, নিজের গায়ে তো কোদাল দিয়ে একটা কোপ দিয়ে দেও নাই কিরমটায়, এই যে খুশিয়ে খুশিয়ে নষ্ট হচ্ছিস। এরপরে পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে সইসে কিভাবে দেশটা ঘুরাই ঘুরাই নষ্ট হচ্ছিস। তোমার গায়ে একটু নখের আসর লাগলে তার দাঁত ফেলাই দাও বক্সিন দিয়ে। তুমি জীবনে কিনে কুড়ায় গায়ে গায়ে নাঙ্গলির শ্বাস নিয়ে দেখছো, এ কথা মাটিতে কোনোদিন কয় নাই। দীর্ঘদিন পুকুর থাকার পরে আবার সেই ডেকে ড্রেজার দিয়ে ভরাট করে ওর উপরে 30 তলা দালান জুড়িয়ে দিছে, মাটিতে কোনোদিন কইল না তোমার মতো অকৃতজ্ঞ মানুষ হয় না। আজকে 40টা বছর পুকুর বানাই খাইছো খুঁজে মুছে, আবার ভরাট করে 2 দিন দেরি হতে দিলে না, যেটু জিরিয়াতে সুযোগ দিলে না, আবার 30 তলা দালান উঠে দিছো। বা তারপর তুমি 2 মনের বেশি 2.5 মন বয়ে দেখছো? কোনোদিন কি মাটিতে এই কথা কইছে? কথা কাটা জীবন ভরে পায়ের নিচে থাকে, টনকে টন মনকে মন তার উপর দিয়ে চালায় যায়, মাটিতে বিরক্ত বোধ করে না। মাটিতে কোনোদিন কইল না এতদিন পান নিচে ছিলাম, আসমান আমাকে উপরে থাকে, আল্লাহ তুমি পাল্টাই দাও, আসমানরে মাটির পাতলে বিষয় দাও, আমি আসমান মাটির উপরে মাথার উপরে উঠে দাও। এ কথা মাটিতে কয় নাই। মাটি বড় ভদ্র, ওর ভিতরে বেয়াদবির যোগ্যতা নাই। 2 নম্বরে মাটি আমানতদার, মাটিরে যা দেবেন সে খালি বাড়াইয়া দেয়, মাটিতে খেয়ানত করে না, মাটিতে
খেয়ানত করে না। মাটির 1 কেজি ধান দেবেন, মাটিতে 6 মাস পর 1 মণ ধান দেবে। মাটির 1 মণ ধান দেবেন, 3-4 মাস পর যে আপনারে 20 মণ ধান দেবে। মাটির একটা কাঁঠালের বিচি দেবেন, ওই 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেবে। মাটির একটা আমের বীজ দেবেন, মাটিতে 100 বছর পর্যন্ত লক্ষ লক্ষ আম দেবে। মাটির একটা নারকেল দিবা, 150 বছর 100 বছর পর্যন্ত হাজার হাজার নারকেল দেয়। মাটির মধ্যে আমানতের গুণ। আল্লাহ পাক বলেন মাটির ভিতরে এই 2টা গুণ আমি আল্লাহ দিয়েছি, এই জন্য মাটিকে আমার ভালো লাগে, তাই সেখান থেকে একটু তোরে বানাইছি। ও বান্দা, তোর মধ্যে আমি 2টা গুণ দেখতে চাই। 1 নম্বরে নম্রতা, আমার যুবক, 1 নম্বরে নম্রতা, 1 নম্বরে ভদ্রতা, 1 নম্বরে সভ্যতা, 1 নম্বরে বিনয়ী, 2 নম্বরে তোর মধ্যে আমানত থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, তোর ভিতরে এভাবে ফলনশীলতা থাকতে হবে। খেয়ানত যদি তুই করিস আর বেয়াদবি যদি করিস, তাহলে তোরে আমি মাটির মানুষ বলে বলবো না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নশায়াত বনি আদমে খাকে জাদ, নশায়াত বনি আদমে খাকে জাদ, কেদার সরকুনদ কে বেরতুন দিও বাদ, তুরা বাচুনি তুন দিও সরকশি, না পিন্দা রমজ খা কিয়া জাতেশি। তোরে আল্লাহ বানাইছে মাটি দিয়ে। এ মাটির মানুষ, তোর ভিতরে অহংকার, তাকাব্বুরি, গরুর আর ফকর আর বেয়াদবি আর উশৃঙ্খলতা, এটা আমি কামনা করি না। নশায়াত বনি আদমে কাকে জাদ, কেদার সরকুনদ কে বেরতুন। যুবক আমার দিক, বুড়োরা ভালো হয়ে গেছে, এমনি বুড়ো গেওয়াজ বাদ দিছি। কোনোদিন বুড়ো গেওয়াজ, আমি নিজেও বুড়ো হয়ে গেছি, তবুও বুড়ো গেওয়াজ বাদ দিছি। কারণ আস্তে আস্তে নিজেও বুঝতেছি, আগে যা পারতাম এখন তা পারি না। আগে দিনের বেলা তারা দেখতাম, রাত্রিও চান্ডা দেখি না। চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাইলে উঠোনে মেরে দিতে হয়। কাজে এই সমস্ত বুড়ো গিয়া রজের দরকার ওটা এমনি মনীষী হয়ে গেছে। যারা আকাম পার্টি তারা ভালো করে শোনো, নশায়াত বনি আদমে খাকে জাদ। বনি আদম মাটি দিয়ে বানানো মানুষের উচিত না। কেদার সরকুনদ কে বেরতুন দিও বাদ, মাথার মধ্যে অহংকার, দাম্ভিক্য, চাল চলনের ভিতরে, কথার ভিতরে। যুবককে জিজ্ঞেস করি, ভাই কাজুলি মাদ্রাসা কোন দিক? সামনে আগে বাড়তাম না, আমি ফোন করতেছি, দেখেন না? জো বাইডেনের সাথে কথা বলতেছি, আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলতেছি, এই সময় ডিস্টার্ব হয়ে গেছে। আলেম উলামা মুরব্বিকে ধমক দেয়, মাঝখানে দাঁড়ায় রয়েছে রাস্তা, ফোন করতেছে বেহা হইয়া, হরেন দেয় তো শোনেই না। হাত অটো হয়ে গেছে, কেরকের হাত অটো হয়ে গেছে। ওই গেম খেলতে খেলতে মোবাইল হাতে নাই, রাস্তায় যে আটে হারমোনি বাজাচ্ছে। বেরেন অটো, চোখ অটো, হাত পাও অটো, আর নিজে হয়ে গেছে ফটো বেকায়দা হয়ে গেছে। নিজে মানুষটাই ফটো খেয়ে গেছে, ফটোর জান নাই। ফটোর জান আছে নাকি? ফটো যেমন নিথর, উনি নিথর হয়ে গেছে। রাস্তায় দাঁড়ায় ফোন করে, প্রাইভেট কার, হরেন দেয় তা শোনে না, পাশার সাথে আস্তে করে লাগাই দিয়ে তারপরে হরেন দেয়, তাও শোনে না। মুখ কান বেরোয় করলাম, ছোট ভাই একটু সরে দাঁড়া, দেখেন না ফোন করতেছি। রাস্তায়, এই রাস্তা ছাড়া রাস্তা নাই, এখান থেকে চলে যেতেন গাড়ি চালান। গত 2 বছর আগে গেছি মাগুরা, মাগুলি যাচ্ছি, একেবারে সাফা রাস্তা, গাড়ি যা গেলে আর সাইডিকে যাওয়ার জায়গা থাকে না। যাইতেছি, এর মধ্যে মহিলা আসতেছে আমাকে এই দিক, ও আমাকে পিছনে যাবে, আমরা ওই পাশে মাহফিলি দেব। এই মহিলা আমাকে গাড়ি দিয়ে, মাহফিলির লোক তো ভরা আসতে বেসতে, এই মহিলা আমাকে গাড়ি দেন কোন জায়গা যাবে, ফাঁসে যারা রাগের ঠেলায় বিটি দিয়ে ফটফট করছে, শুই চলে না বিটা, এখন গাড়ি দিয়ে এসছে। বিটা তো আমি, উনি আইসে আমার অচ্ছতিছে, আমার রাগ করে চালিয়ে মিলাই দিচ্ছে। শুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে এসে। ড্রাইভার কয়, এই গাড়িতে তো প্রধান বক্তা, একটা সুমার ভালো না আসতি, বিটির জামটা দিয়ে, কারণ উনি যাচ্ছে সময় আমি কেন আসলাম। অহংকার কারে কয়, দাম্ভিক্য কারে কয়? আল্লাহ যুবক, ওয়ালা তামশি বিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। জমিনের উপর দিয়ে অহংকার কইরা, দাম্ভিকের সাথে গুতা মাইরা, কোমর দুলাইয়া, বাবরি নাচাইয়া, বুক ফুলাইয়া, বাহু জায়গা হাঁটিস না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। অহংকারী, ফখরকারী, গৌরবকারী বেয়াদবকে আল্লাহ তাআলা পছন্দ করে না। অন্য আয়াতের ভিতরে বলে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। হে গোপালগঞ্জের যুবক, কোটালীপাড়া, টঙ্গীপাড়ার যুবক,
যুবক, তুমি এত অহংকার করে চলো না, দাম্ভিকের সাথে চলো না। তোমার পায়ের ধাক্কায় জমিন থেকে এক ফুট মাটিও সরে না। আর তুমি পাহাড়ের চাইতে উঁচু হইতে পারো নাই। তুমি কতটুক লম্বা, কতটুক জোয়ান, কতটুক ক্ষমতার অধিকারী। তুমি একটা জোয়ানের কিস্সা শুনলে স্ট্রোক করে মারা যাবা। এত বড় জোয়ান আদম আলাইহিস সালামের মেয়ে সফুরার ছেলে। আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, তার ছেলের নাম উজ, তার বাপের নাম অনুক, যাকে আপনারা সংক্ষেপে চেনেন উস পহলাদ। আমি খুলাসাতুল আম্বিয়ার ভিতরে তার দৈর্ঘ্য প্রস্থ পড়েছি। ও লম্বা ছিল 3.5 কিলোমিটার। কত বড়? যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আপনি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া। তাহলে 3.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার যদি চওড়া হয়, তাহলে কাজুলে গ্রামে যদিও কোনোদিন বেড়াতে আসতো, বইরে গ্রামে কেউ সুতি দেওয়ার জায়গা হতো। ও সুতি সুতি পাশের গ্রাম কোনটা? বাজুনিয়া, কারণ বাজুনিয়া চলে যাওয়া লাগতো, ঠিক না? এত বড় জোয়ান যদি পায়খানা করে দিত, এই কজন তলেতে উঠে যেতে পারতাম না। ছোট মোটো এক পাহাড় আগে জোরে পেশাব করে দিলি পরে আমরা কুটালি বাড়ার খাইতে পাইছে সাগরে চলে যাওয়া লাগতো। ওইটা আসে না মরছে? কথা কেন? ওটা আসে না মরছে? আসে না মরছে? আল্লাহ পাক বলেন তুমি উস পাহাড়ের সমান হও নাই। আর সেই উস পাহাড়ের মারির কিস্সা যদি শোনো, তুমি আশ্চর্য হইয়া যাইবা। লম্বা হায়াত পাইছে 3,500 বছর, 3,500 বছর, 3,636 বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালামের নাতি মরছে আইছে মুসা আলাইহিস সালামের সময়। ওর কওমের নাম ছিল কওমে আমালাকা। ওর সাথে জিহাদ করার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের অর্ডার করছে। মুসা আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করার জন্য কওম নিয়ে রওনা দিয়েছে। কওম নিয়ে রওনা দিলে কদ্দুর যায় খবর পাইছে যে যার সাথে যুদ্ধ করতে যাইছি সে এত বড় জুয়ান, তার সাথে কিভাবে যুদ্ধ করব। উম্মতে গোয়েন্দাগিরি করে দেখে শুনে এসে কয় মুসা ওই উজের সাথে মারামারি রে কোনো মতে পারবো না। ও তো কোরসের মধ্যে সব কাটা নিয়ে এইরকম ডলাই দিয়ে মারি মেরে উন মারার মতো। তুমি এতবার আল্লাহ যাও, আমরা পারতেছি না। অবশেষে যুদ্ধে চলেই গেলেন। আর কিসসা তো কিসসা কসাস ইতিহাসের মধ্যে একটু থাকতে পারে, এটা শরীয়তের মাসালা না, বিদায় বেশ কম হওয়াটা স্বাভাবিক, হলেও দোষ নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার লম্বার পরিমাণ শুনছি 30 হাত, উনার হাতে যে লাঠি তা 30 হাত, আর উজরে মারবে বলে লাভ দিয়ে উঠছে 38 হাত। 90 হাতে যাইয়ে টাকনুগিরের অল্প একটু উপরে বাড়ি লাগছে। টাকনুগিরের এক বাড়িতে পড়িয়ে মরে গেছে। যে উজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল প্লাবনে সব মরে সাপ, শুধু নৌকোয় যে কজন উঠছে ওই কজন ছাড়া। আর নৌকোয় উঠা ছাড়া একটা মানুষই বেঁচে ছিল, সে হলো উজ। আর সেই লোকটা মুসা আলাইহিস সালামের একটু খোসায় মরে গেল। মুসা খোসা দিল আর পড়ি মরে গেল। ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে, এর মধ্যে তোমার কোনো ক্রেডিট নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। লাঠি যখন মারছো তুমি মারো নাই, লাঠিটা তোমার হাতে ছিল, পিছনে আমার 33,000 ভোল্টেজের বুলডোজার পাওয়ার ছিল। ও দোস্তরে একটা যুবকরে যদি ব্যাট দিয়ে পিটে মারেন, 2.5 হাত লম্বা একখান ব্যাট দিয়ে যদি পিটে মারেন, বেশ অনেকক্ষণ পর্যন্ত মারা লাগবে। কথা কন ঠিক না? অনেকক্ষণ পর্যন্ত মারা লাগবে। আর যদি ওরে কি বলে 1000 পাওয়ারের ভোল্টেজের কারেন্টের তার একটুক লোহার পিছনে যদি বাঁধিয়ে বাড়ি দেন, তাহলে কয় বাড়ি লাগবে মারতি? সুয়া দিলিসি তো বুড়ি যাবে, ঠিক না? নূহ আলাইহিস সালামের সময় তারে মারা হয়েছে 2.5 হাত বেতের লাঠি দিয়া। মাইর খাইছে তবে মরে নাই। এবার মুসা তুমি যে মাইর দিয়েছো ছোট্ট একটা লাঠি দিয়ে, 30 হাত লম্বা একটা লাঠি, ওর পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি 33,000 ভোল্টেজের কারেন্টের তার সংযুক্ত। এই জন্যই একে বাড়িতে সারা। আমার প্রাণ প্রিয় যুবকরা, রাস্তা যে হাঁটবি, মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য করবি,
জমিনের উপর দিয়ে হাঁটবি, ছাত্র বয়সে বিশেষ করে বেয়াদবি করবি না। ছাত্রদেরকে বেয়াদবির প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে, ছাত্রদেরকে বেয়াদবির প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। আর দেশে ছাত্র ভালো বানানোর কায়দা নাই, ছাত্রদের কন্ট্রোল করার কায়দায় বাস হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন উস্তাদদের বিপক্ষে আন্দোলন করে জিতে যায়, মাদ্রাসার ছাত্র আন্দোলন করে জিতে যায়। আরে ভালো করে মনে রাখ, একেবারে খেয়াল রাখবি ছাত্ররা, চারটি অপকে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, আব্বা মার সাথে আব্বা মা সবচাইতে বড় উস্তাদ। কতক্ষণ আমার কথা বলা শিখাইছে কে? স্কুলে স্যার, স্যার তো আমার কথা বলা শেয়ার বড় পড়া শিখাইছে, কথা তো শিখাইছে আব্বা। আব্বা মামারে কথা শিখাইছে, আব্বা মামার উস্তাদ, আমার দাদা দাদি আমার উস্তাদ, আমার বড় ভাই বোন আমার উস্তাদ, তারা আমার অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ শিকায়াত কোন ধার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা। মা বুন্ডা মাদ্রাসার ছাত্রীরা লক্ষ্য করবা, উস্তাদের বিপক্ষে মহিলা উস্তাদ হোক আর পুরুষ উস্তাদ হোক, হিন্দু উস্তাদ হোক আর মুসলমান উস্তাদ হোক, উস্তাদ যে উস্তাদ হযরত আলী বলেন, মানে আল্লাহ মানে হরমান পাগু মাওলায়া, যে আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক আর আমি তার গোলাম। মালিক আর গোলামের ভিতরে সম্পর্ক আধিপত্য কি আছে, অধিকার কি আছে শুনে নাও। মালিকে যেমন গোলামরে ইচ্ছা করলে বেচতে পারে, উস্তাদ আমারে বেচতে পারে। মালিকে যেমন ইচ্ছা করলে গোলামকে বাড়ি রেখে কাজের লোক হিসেবে ব্যবহার করতে পারে। আমার উস্তাদ আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, সে আমারে স্থায়ীভাবে বাড়ি রেখা যদি বলে আমি তোরে পড়াইছি, তুই চাকরি করতে যেতে পারবি না, তুই কোথাও যেতে পারবি না, আমি তোরে পড়াইছি, আমার বাড়ির পায়খানা সাফ করবি, গোয়াল সাফ করবি, গোলাম। আমারে যদি চায় আমার উস্তাদ আমারে আজাদ করে যাবে, যাও বাবা ছেড়ে দিলাম, যা কিছু করে খাও। এই তিনটে অধিকার আমার উস্তাদের আছে। সেই উস্তাদের সাথে যদি বেয়াদবি করো কোনো ভাবে, উস্তাদ একটা মার দেশে বাড়ি যে বাপ বাইরে নালিশ কইরা তাদের কাইনে উস্তাদের হলকম চিবে ধরছো। আমরা তো মাদ্রাসার মোহতামিমি করি, মাসে দুই একটা এমন শেখায়, এমন বিচার করা লাগে। আইসা কারি সাহেব হুজুরের পাড়ায় ধরছে, হাবেজ সাহেব হুজুরের গলা চিবে ধরছে, এরকম মারছেন কেন, আপনার গায়েরটা পিটেন দিয়ে দেখবো, ওই রকম একটা বাড়ি আপনারে দিয়ে দেখবো। তুমি যদি হাবেজ সাহেব হুজুরের পিটানোর জন্য এসে থাকো, তাহলে তোমার দ্বারে তুমি বাড়ি নিয়ে পড়াও, তোমার দ্বারে আমি পড়াইতে পারবো না। ভালো করে মনে রাখবেন, সন্তান যদি বাড়ি যায় নালিশ করে, আর ওই নালিশের অ্যাকশন যদি আপনি নিতে আসেন, আর তাকেই যদি বিশেষ করে সাথে করে নিয়ে আসেন, আপনি আপনার ছেলেটার পায়ে কোড়াল মারছেন, আল্লাহর কসম ওই ছেলে জীবনে কোনোদিন মানুষ হবে না। ওটা হবে চোর, ওটা হবে ডাকাত, ওটা হবে লুচ্চা। মহিলা মাদ্রাসার যদি মেয়ে হয়, তাহলে ওই মেয়ে জীবনে কোনোদিন স্বামীর ঘর করতে পারবে না। বিয়ের পর বিয়ে, তালাকের পর তালাক খাইতে থাকবে, কোনোদিন হাড়িতে কালি ফেলাইতে পারবে না। শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে বনে থাকতে পারবে না। উস্তাদের সাথে বেয়াদবি করেছে, শিকায়াত কুনা ধারে কে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা। চারটে বালার ভিতরে গ্রেফতার হবা, একে ইয়াকে ইলমা শেফরা বুশাবাদ। একটা হলো যা পড়বা এক দার্সে পড়তে থাকবা, আর এক দিক দিয়ে ভুলতে থাকবা, একদিক দিয়ে পড়বা আর এক দিক দিয়ে ভুলবা। একে ইয়াকে ইলমা শেফরা। বহুত প্রেরণী ছাত্র দেখছি, বহুত একটা জায়গা পর্যন্ত আসতে নাই। নাহবেমির, হিদায়াতুল, কাফিয়া, শরীফা এর মাঝে মাঝে পড়ে যায়, জালালাইন পড়ে ঝরে যায়, মিশকাত পড়ে ঝরে যায়, এমনকি দাওরাও ফাইনাল পরীক্ষা দিতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? 3 মাস 4 মাস পর ফাইনাল পরীক্ষার আগের দিন নাম কেটে দাও, লাল কালি। একে আকে ইলমা শেফরা মুশাবাদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে দুনিয়ায় রুজির অভাব কাটবে না। যত বড় শিক্ষিত হও, যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় ইনকাম করনেওয়ালা হও, তোমার অভাব সারবে না। 10 লাখ টাকা মাসে বেতন পাও, তোমার খরচ হয়ে যাবে 11 লাখ টাকা। প্রত্যেক মাসে 1 লাখ টাকার সংকট থেকে যাবে। অথবা তোমার টাকা পয়সা সব আছে, কিন্তু তোমার অভাবের শেষ নাই। সেটা হলো 2টা দিক। একটা হলো আল্লাহ তাআলা তোমার সব কিছু ব্রেক করে দিয়েছে। মিষ্টি কি বলা হয়, মাছ খাবানা, দুধ খাবানা, গোশ খাবানা, ডিম খাবানা, বাড়ি বানানো চলে কুসুম পাতি উপরে সাদা ঠুক খাবা, ওই প্যান পেন্নি ঠুক কিছু খাবা না। মিষ্টি তো খাবাই না, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, ডায়াবেটিস 22 বেড়ে যাবে। কথা বলেন, নো, আল্লাহর রহমতে ডায়াবেটিস নেই। মিষ্টি না খালি আমার ডায়াবেটিস বাড়ে, মিষ্টি না খালি বাড়ে আমার। আল্লাহ সব
সবকিছু ওপেন আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে যা কিছু করি না করি, উস্তাদের সাথে বেয়াদবি করি নাই, আর মানুষের হক নষ্ট করি না, মানুষের হক নষ্ট করি না। আল্লাহর রহমতে 4 আনা পয়সা আমার কাছে ব্যক্তিগতভাবে পাবে, এটা কেউ বলার কায়দা নেই ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ ঠিক রেখেছে। কেউ রে কর্জ দেবো বলি শুক্রবারে দেব, শুক্রবারে সে না তার মনে না থাকলে আমি আগায় দিই। দুঃখের বিষয় হলো আমি তার কর্জের টাকা টাইম মতো আগায় দেই, সে আমারে পরে শুক্রবারে চাহিদ দিয়েছে, বছরের মধ্যে সেই শুক্রবারটা জন্মই নেয় না। একে আকে আলমাস ফরাবুস সাওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সাওয়াদ। 2 নম্বর অভাব সারবে না, অভাব। ভালো একজন পয়সাওয়ালা আমাদের বন্ধু বান্ধব, আমি লোকালে তো দান টান কালেকশন হতে আসতে সময় পেন, এক সময় করছি আমি লক্ষ্মীবাসা মাদ্রাসা শাইখুল হাদিস, সেই সময় আমি নিজেই শাইখুল হাদিস, আমি 2-3টে ছাত্র নিয়ে গাছ বাড়িয়ে দুললগাতি নয়নপুর গড়িবাঙ্গা ওই পাটনা টাটনা বর্দের পাশ দিয়ে নিজে ধান কালেকশনে 2.5 মনে বস্তা ধান ভরিয়ে আমি নিজে মাথায় করে করে ভ্যানে উঠেছি। আমি সেই সময় সাইকেল হাদিস দিন ভরে ধান উঠাইয়া ভ্যান ভরে উঠাই দিয়া সেই এলাকার রাত্রি মাহফিল, আমি প্রধান বক্তা। আমার ইজ্জত একটুও যায়নি, ইজ্জত একটুও যায়নি। ইদানিং কালে ইয়াং ইয়াং উস্তাদরা ব্যাগ ধরতে ইজ্জতে আত্মাও প্যারালাইসিস হয়ে আসে। প্রেসিডেন্ট মর্যাদায় নারায়ে তাকবীর নিয়ে, আমি আপনাদের দেশের সন্তান, আমি আপনাদের কাছে ওই সম্মান চাই না। কেউ যদি আমাকে নাসির ভাই করে ডাক দেয় আমার খুব ভালো লাগে, আমার দেশের ভাই অত্যন্ত মহব্বত করতেছে আমাকে। আসেন আমার সাথে চলেন। কত এমপি মন্ত্রী এসছে যে আর কোনো চেয়ার নাই, আমার ফাঁদদারে বসে থাকে। আমি এই সম্মান নিয়ে উঠি, লাস্টে আমার মাদ্রাসার জন্য কয়টা টাকা ভিক্ষে করি যদি সুযোগ পাই। সব জায়গা না হয় না, এই জায়গা না, সুযোগ পালি বেড়া ছাড়িয়ে দেবো কে, দূরিত্ব কয়টা আনতে পারলি। আমার ইজ্জত যায় না। আমার মাদ্রাসার শিক্ষকরা আগেই কন্ট্যাক্ট করে, কালেকশন করতে পারবো না, টাকা দেন, টাকা দিতে পারবো মাসে মাসে, তাহলে চাকরি করবো। আরে মেয়ে কালেকশন কেন করবেন না? কালেকশন কেন? অধিক যারা কালেকশন বিহীন মাদ্রাসা করতে চায়, আমি সে মাদ্রাসার পক্ষে না। বুঝেন 2টা কথা। 1 নম্বরে দারুল উলুম দেওবান, ভারতের দারুল উলুম দেওবান কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছেন, আর ওনার সাথে আরো 2-1জন মুরব্বী ছিলেন। এই মাদ্রাসা করে দেওবান্দে এখনো প্রচুর লজিং, ঠিক না? প্রচুর লজিং। আমি মাত্র 10 দিন ছিলাম, এই 10 দিনই আমার 5-6টা লজিং ছিল। যে বাড়ি যাই টিফিন কাটি দিলি, 2টা রুটি দেয়, একটু শাক রান্না দেয়, কয় বাড়িতে গুছাই আইনে যাকে লজিং নেই তাকে নিয়ে মসজিদি বসে খায় ছাত্ররা। এরপরে যে দিনই সামাত করে, ক্লাস করে, বিভিন্ন সিস্টেম আছে। তো ওই সময় লজিংও ছিল, আর মুষ্টি আটা কালেকশন হতো, মুষ্টি আটা কালেকশন হতো। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি শুক্রবারে ছেলেদেরকে মুষ্টি আটা কালেকশন করাইতেন। হঠাৎ এক বড় লোকের চোখে পড়ে গেছে যে মাদ্রাসার ছাত্ররা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বাড়ি বাড়ি যে ঠ্যাং ভেঙে দাঁড়ায় থাকে এক মুঠ আটার জন্য, কেউ দেয় কেউ দেয় না, আবার কেউ শক্ত বলে, কেউ মন্দ বলে, আবার কেউ খুশি মনে দেয়। এটা তো দেখতে খুব দৃষ্টিকটু। অমুসলমান, এখনো দেওবান শহরে হিন্দু বেশি মুসলমান আছে, এত হিন্দুরা দেখে ঠাট্টা করে, দেখো মুসলমানদের ধর্ম কত খয়রাইতে, এইগুলি ব্যঙ্গ করে। বড় লোক এসে নানুতুবিকে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় মাসে কি পরিমাণ আটা লাগে, সম্পূর্ণ আটা আমি দেব, এই কালেকশন করা বন্ধ করে দেন। তো হুজুর বললেন, তোমাকে আল্লাহ তাআলা তৌফিক দিক, তোমার আল্লাহ বড় লোক বানাক, আরো ধনী গরি করুক, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি করুক। এক গাদি দোয়া করছেন, তবে তোমার এই প্রস্তাবের রেজাল্ট আমি এখন দেব না, রাত্রে আমার মিটিং আছে, কাল সকালবেলায় আমি তোমাকে রেজাল্ট দেব। বড় লোককে বিদায় দিয়া নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে মিটিং করবেন, কাকে নিয়ে? কমিটির সদস্যকে নিয়ে না, আলেম ওলামাদেরকে নিয়ে না, কেউরে নিয়ে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে মিটিং হবে। কারণ বড় লোককে নিয়ে যদি আর মিটিং করে, এক বড় লোক আটা দিয়ে দেবে, সবাই বলে ঠিক আছে হুজুর হুজুর, আর হুজুরকে নিয়ে যদি মিটিং করে, হুজুর চাচা বাঁচি গেলাম, আল্লাহ বাঁচাইছে দেখবে খয়রাত মারাতের থেকে, এরাও একমত দেবে। কিন্তু আটা দেয় যারা, তাকে মত শুনতে হবে আমার। যাইয়ে সর্বপ্রথম এক বুড়ির বাড়ি আসছে, যে বলতেছে, বুড়ি কপাল তোমাকেও ভালো আমাকেও ভালো। কি হয়েছে বাপ কাসেম? কয় কি আমাকে ভালো এই জন্যে যে এক বড় লোক এসে আমার সারা বছরের আটা দেওয়ার ওয়াদা করছে, আমার এই কালেকশন করতে নিষেধ করছে। আর তোমাকে ভালো এই জন্যে যে আমার তালবি আলিমরা এসে প্রত্যেক শুক্রবারে বিরক্ত করে, তোমারা কাজ কাম ফেলাইয়ে এ গুছাই গাছাই দিয়া লেগে একটা ঝামেলা, তোমরাও বেঁচে গেছো, কাজেই আমার তালবি আলিমরা কালেকশন করতে আসবে না। তোমার এ ব্যাপারে মতামত কি? তো বুড়ি কান্দি দিয়ে কয়, কাসেম ঠিক আছে, তুমি তোমার ওই বড় লোককে নিয়ে তোমার হুজুর নিয়ে বেচতে যাও,
আমরা গরিব মানুষ, নামাজ কালাম পড়তে পারি না, সূরা কিতাব ভালো পড়তে পারি না, কোরআন কিতাব পড়তে পারি না, তাহাজ্জুদ ইশরাক পড়তে পারি না। আমরা তোমাকে তালবে ইলমকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু ভেস্তের আশা করতেছিলাম, তাও তুমি নিবা না, এই আটা নিবা না, তাহলে বুঝছি তুমি তোমার বড় লোকের হুজুরকে নিয়ে ভেস্তে যাবা। যাও, আমরা দোজখেই যাই, ঠিক আছে যাও। কান্দে দেশে বলি না, তুমি বললেন আমার সারা মাদ্রাসা সারা বছর চালানোর, কিয়ামত পর্যন্ত চালানোর কন্টাক্ট যদি কেউ নেয়, আমার মুষ্টি এটা চালু থাকবে, আমার গরিবরা এর মাধ্যমে জান্নাতি হবে। আপনাদের কাছে আমরা যাই, বারবার কষ্ট পান, রাগ করলেও দিয়েন, এটা একদিন কাজে লাগে। দাস্তা বকার আয়াত গর্চে বাসা ছাড়ে মার, রেখে দাও কাজে লাগবে, যদিও সাপের মাথা, একটা ফার্সি প্রবাদ, দাস্তা বকার আয়াত গর্চে বাসা ছাড়ে মার, রেখে দাও কাজে লাগবে, যদিও সাপের মাথা। রাগ করেন, দাগ করেন, আমরা যে কারিকুড়ি সাইডে নেই, নেয়ার পরে আর খুঁটা দিয়েন না, খুঁটা দিলে আর এক জ্বালা। মান্না অমান্না ফামান্না মান্নুহু, যে ব্যক্তি দান করে তারপরে খুঁটা দেয়, খুঁটা দিয়ে তার দানের নাকি সব বাতিল হয়ে যায়, কিচ্ছু থাকে না। দেবেন তো খুশি মনে দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। গেলে বেজার হবেন না, একদিন কাজে লাগবে, খোদার কসম একদিন কাজে লাগবে।